যে এই পৃথিবীতে 4টি কাজ বড় কঠিন কাজ। আর আমাদের মধ্যে একটি বাক্য পরিচিত আছে, যত মুশকিল তত আসান। বলেন, যত মুশকিল তত আসান, যত অসুবিধা তত সুবিধা। এটা আসলে কেন বলছি, এই হাদিসটি পুরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে পরে সম্ভব হবে বোঝা। হযরতে আলী বলেন যে পৃথিবীর মধ্যে 4টি কাজ বড় কঠিন, কিন্তু সুবিধা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম যত মুশকিল তত আসান। 4টি কাজ বড় কঠিন, বেশি কঠিন। এর মধ্যে 1 নাম্বার কঠিন কাজটা যদি কেউ করে ফেলতে পারে, সে সরাসরি আল্লাহ পাকের ভালোবাসার ঘোষণা পেয়ে যায়। আল্লাহ তাকে বলে দেন, বান্দা, এই অসাধ্য কাজটা তুমি তোমার সাধ্যের ভিতরে নিয়ে আসলে, কঠিন কাজটা তুমি করে ফেললে, কি পুরস্কার তোমাকে দেব? যাও, তোমার প্রথম পুরস্কারটাই হলো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার ঘোষণা শুনতে পারাটা কি 4টিখানি কথা। ওই ভাগ্যবান মানুষগুলো কারা? যারা আল্লাহর ভালোবাসার ঘোষণা পাবে, সুস্পষ্ট ঘোষণা পাবে। তাদের পরিচয়টা আমরা এক্ষুনি জানব। আর 2 নম্বর কঠিন কাজটা যখন কেউ করে, করার সাথে সাথে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে রব্বে কারীম হাসতে থাকেন, হাসতে থাকেন, হাসতে থাকেন। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার কঠিন কাজটা যখন কোনো আল্লাহর বান্দা করে ফেলে, আল্লাহর কাছে সে যা চায় আল্লাহ তাই কবুল করে নেয়। আর 4 নাম্বার 3 নাম্বারটা একটু আগে বললাম, 4 নাম্বার কঠিন কাজটা যে করবে, সে উত্তম জিহাদের, সর্বোত্তম জিহাদের নেকি কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করার নেকি তার আমল নামায় সে পেয়ে যাবে। বলেন, কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন? হ্যাঁ, আন আলিন আন্না আসহাবাল আমাল আরবাউ খিসাল। হযরতে আলী বলেন, এই পৃথিবীর মধ্যে 4টি কাজ হলো অনেক বেশি কঠিন কাজ। প্রথম কঠিন কাজটা হলো আল আফু ইনদাল গাদাব। রাগ ওঠার সময় যার প্রতি রাগ করা হয় তাকে মাফ করে দেওয়া বড় কঠিন। রাগ হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া কিন্তু সহজ না, অনেক কঠিন। এমন রাগ করলে মনে চাইলো দা দিয়ে তার ঘাড়ের মধ্যে একটা কোপ দিবেন, কোপ দিয়ে ফেলতেছেন, ওই সময় কোপটা না দিয়ে নিজেকে বিরত রাখা, এটা 1000-1000-এর মধ্যে 2-4-5 জনের পক্ষেও সম্ভব না। ঠিক না? ঠিক। যার পক্ষে সম্ভব, যে রাগটা দমন করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, চিন্তা করবে, হায় তোরে আমি মারতে চাইছিলাম, কোপ দিয়ে তার গর্দানটা, তোর গর্দানটা আমি আলাদা করতে চাইছিলাম, মহান আল্লাহকে খুশি করার জন্য আমি রাগটাকে দমন করলাম, তোরে আমি কোপ দিলাম না, মারলাম না, তুই যে এত বড় অন্যায়টা করলি, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তোরে আমি ক্ষমা করে দিলাম। এই কঠিন মুহূর্তে রাগটাকে দমন করা, এই মুহূর্তে রাগটাকে দমন করা আর ক্ষমা করে দেওয়া, এটা অবশ্যই অবশ্যই অনেক কঠিন কাজ। কঠিন কাজ। যে ব্যক্তি এই কাজটা করতে পারবে, মহান রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করে জানিয়ে দেবেন, বান্দা তুমি এই কঠিন কাজটা করলা, রাগটা তুমি দমন করলা, রাগটা তুমি হজম করলা, আমি ঘোষণা করলাম আমি তোমারে ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
আর রাগটাকে হজম করে তার প্রতিপক্ষকে ক্ষমা করে দেয়। এই জাতীয় ভালো কাজ যারা করে মহান রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। তাহলে 1 নাম্বার কঠিন কাজ হলো রাগ হজম করে ক্ষমা করে দেওয়া। এটা কি কঠিন না বাবা? এটা যে কত কঠিন, এটা দিয়ে আল্লাহ কত নবী রাসূলকে পরীক্ষা করছে। এক নবীর কথা বলে ফেলি, কোরআনে আছে, বলবো? মানুষ তো হয়েছে, দেখা যায়, আসছে তো দেখা যায়। ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। ইসমাইল, ইদ্রিস, জুলকিফিল, 3 জন নবীর নাম বলছে আল্লাহ এখানে। কয়জন? ইসমাইল, ইদ্রিস, জুলকিফিল। কুল্লুম মিনাস সাবিরিন, তারা প্রত্যেকেই, আল্লাহ নিজেই বলেন তারা বড় ধৈর্য ধারণকারী ছিলেন। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার রহমতের গণ্ডির ভিতরে নিয়ে আসছি। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। এখানে একজন নবীর নাম আসছে জুলকিফিল। নাম কি? জুলকিফিল। এই জুলকিফিলের ঘটনা থেকে আমরা বুঝবো রাগ হজম করা যে কত কঠিন কাজ। আর রাগ করা হলো মূলত শয়তানের কাজ। রাগ সৃষ্টি করা কার কাজ? শয়তানের কাজ। আর এটা হজম করা বড় কঠিন কাজ। যেই ব্যক্তি রাগটা হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, সে আল্লাহ পাকের ভালোবাসা পাবে। এটা বোঝানোর জন্যই কিন্তু আমার ওই ঘটনার দিকে যাইতে হইতেছে। বলেন কয়টা কাজ বড় কঠিন? হ্যাঁ, 1 নাম্বার কঠিন কাজ কোনটা? রাগ হজম করে ক্ষমা করে দেওয়া। দেখবেন বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। হযরতে জুলকিফিল আল্লাহর একজন নবী। ওনার আগের নবী, ওনার পূর্বে যিনি নবী ছিলেন তার নাম ছিল আল-ইয়াসা। কি ছিল? আল-ইয়াসা। হযরতে আল-ইয়াসা অনেক বুড়া হয়ে গেছে, আমার ওই জ্যাঠার মতো। এই যে আরে বুড়া মানুষ এখনো গজল গায়। বয়স কত? 88। মাশাআল্লাহ, বয়স তো কম, হয় জোয়ান মানুষ। 88 বছর মাত্র হয়েছে। মাইক লইলে গজল কইতে শুরু করলে মাইক ছাড়ে না আমার চাচা। কণ্ঠটা এখনো 18 বছরের যুবকের মতো। আজকে গজল গাইছেন তো? মাশাআল্লাহ। হযরতে আল-ইয়াসা যখন বুড়া হয়ে গেছেন, অনেক বুড়া, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, যে কোনো সময় তুমি আমারে নিয়ে যাইবা, তবে আমার পরে যেই লোকটাকে তুমি নবী বানাইবা, আমার পরে যেই লোকটাকে তুমি নবী বানাইবা, আমার দায়িত্বটা জারি দিবা মাবুদ। আমি জীবদ্দশায় যদি তুমি নবুয়তটা দিতা, আর আমি নিজের চোখে দেখতে পারতাম যে আমার পরে কে দায়িত্বটা পালন করবে, আল্লাহ তুমি আমার জীবদ্দশায় তুমি আমার পরবর্তী নবীকে তুমি নির্ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথা তো তুমি ভালোই বলছো, তুমি থাকতেই তোমার পরবর্তী নবী কে হবে আমি নবীর বিষয়টা ফয়সালা করে ফেললাম। যাও তুমি একটি কথা তোমার উম্মতের মধ্যে প্রচার করবা, যে তোমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত বা যেই উম্মত সর্বপ্রথম আমার 3টা শর্ত মেনে নেবে, আমি তাকেই তোমার পরবর্তী নবী হিসাবে কবুল করে নেব। কটা শর্ত মাথায় রাখেন? শর্ত কটা? 3টা। 1 নাম্বার হলো সারাদিন রোজা রাখতে হবে। সারাদিন কি করতে হবে? রোজা রাখতে হবে। 2 নাম্বার শর্ত, সারা রাত নামাজ পড়তে হবে, ঘুমানো যাবে না। সহজ না কঠিন? মিলাইলে আবার সহজ। সারা দিন রোজা রাখতে হবে আর সারা রাত নামাজ পড়তে হবে। তাইলে বোঝা গেল ঘুমাবে কোন সময়? দিনের বেলা। আর খাবে কোন সময়? রাত্রে নামাজের ফাঁকে ফাঁকে খাবে।
তো মিলাই করতে হবে। যেরকম আমাদের এখন ঘুম তো দিনের বেলা, 5 মাস ঘুমাবো দিনের বেলা, রাতের বেলা ঘুমের সুযোগ নাই। তো বাধ্য হলে তো এমনটা করতে হয় না, এমনটা করতে হয়। শর্ত দুটা। আর 3 নাম্বার শর্ত হলো যে কোনো সময় কখনো কারো প্রতি রাগ করা যাবে না। ও আমার নবী আল্লাহ, তোমার উম্মতের কাছে আমার 3টা শর্ত জানাইয়া দিবা। তোমার যে উম্মত সর্বপ্রথম আমার 3টা শর্ত মানবে, সারা রাত নামাজের শর্ত মানবে, সারা দিন রোজা রাখার শর্ত মানবে, কোনোদিন রাগ করবে না, এই শর্তটা মানবে, সর্বপ্রথম যে মেনে নিবে আমি কথা দিলাম তারে নবী বানাইয়া দিব। হযরত আলিয়াসা তার উম্মতকে তিনি ডাকলেন, সবার সামনে তিনি বয়ান করলেন, বয়ান করে একটি কথা বললেন, আল্লাহর বান্দারা, আমার প্রিয় বন্ধুরা, 3টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রথম এই 3টা শর্ত মানবে, মহান রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করে নবী বানাইয়া দিবে। উপস্থিত যারা ছিলেন সবাই আগ্রহ নিয়ে শুনলেন, সবাই শুনতে চাইলেন, ওগো আল্লাহর নবী আলিয়াসা, আপনি তাড়াতাড়ি 3টা শর্ত আমাদেরকে বলেন, দেখি আমরা 3টা শর্ত মেনে নিলে তো আল্লাহর নবী হয়ে যাও। এই 3টা শর্ত তিনি শুনিয়ে দিলেন। 1 নাম্বার, সারাদিন রোজা রাখতে হবে, দিনের বেলা খাওয়া দাওয়া চলবে না, সারা রাত নামাজ পড়তে হবে, রাতের বেলা ঘুমাইলে চলবে না। আর 3 নাম্বার শর্ত হলো কারোর সাথে রাগারাগি করা যাবে না। একজন লোক রাজি হয়ে গেল না, কারণ চিন্তা করতেছে সারাদিন না খেয়ে থাকবো কিভাবে, সারাদিন না খেয়ে থাকবো কিভাবে, সারা রাত না ঘুমিয়ে থাকবো কিভাবে। আর রাগ গুসা করা যাবে না, রাগ না নাই করলাম, কিন্তু না খাবো না খেয়ে থাকবো কিভাবে, দিনের বেলা রাতে খাওয়া লাগবে, না ঘুমিয়ে থাকবো কেন রাতের বেলা, দিনের বেলা ঘুমাতে হবে, এটা সম্ভব না। কেউ রাজি হলেন না। আর তিনি বারবার 3টা শর্ত উল্লেখ করলেন, কেউ রাজি হলেন না। সর্বশেষে একজন বুড়া মানুষ, অতি দুর্বল, শরীরটা একেবারে হেংলা পাতলা, কোন শক্তি সামর্থ্য আছে বলে মনে হয় না, অতিশয় দুর্বল একজন মানুষ দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী আলিয়াসা, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি 3টা শর্ত মানবো, আমি সারাদিন রোজা রাখবো, আমি সারা রাত আমি ইবাদত করব, নামাজে কাটিয়ে দিব, আর কথা দিলাম আমি কারোর সাথে রাগ করব না, আমি কোনো গুসা করব না। নবী চিন্তা করলেন কি ঘটনা, এই দুর্বল মানুষটা এটা পারবো, এই লোকটা পারবো। নবী চিন্তা করতেছেন কেমনে কি করবো, আচ্ছা দেখি একটু শক্তিশালী তাগড়া টুকরা মানুষ, ওই যে এই হুজুরের মতো পাওয়া যায় কিনা, কথা বলছেন না? তো নবী চিন্তা করলেন, আচ্ছা দেখি না, আরেকদিন সবাইরে জমাই, পরের দিন আবার সবাইরে জমাইয়া একই কথা বললেন, আমার উম্মতেরা, 3টা শর্ত যদি তোমাদের কেউ সবার আগে মানো, নবী হয়ে যাইবা। সারা রাত ইবাদত করা লাগবে, সারা দিন রোজা রাখতে হবে, আর কোনোদিন রাগ গুসা করা যাবে না। কে মানবা? সর্বপ্রথম যে মানবা তাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে, সে নবী হয়ে যাইবা। কত বলার পরে কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না, কারণ দিনের বেলা না খেয়ে থাকা যাবে না, সারা রাত না ঘুমিয়ে পারা যাবে না, কেউ রাজি হয় না। সর্বশেষে গতকালের যে বুড়া মানুষটা ছিল, ওই বুড়া মানুষ, দুর্বল মানুষটা দাঁড়িয়ে বলল, ওগো আল্লাহর নবী আলিয়াসা, আমি কথা দিলাম আমি ইনশাআল্লাহ 3টা শর্ত মানবো, সারা রাত আমি নামাজের মধ্যে কাটিয়ে দিব, সারাদিন আমি রোজা রাখবো, প্রয়োজনীয় ঘুমটা আমি দিনের বেলায় ঘুমাইয়ে নেব, আর খাবারের কাজটা রাতের বেলায় আমি খেয়ে নেব, আর কথা দিলাম আমি কারোর সাথে কোনো রাগ গুসা করব না। নবী চিন্তা করলেন, দুর্বল মানুষ, এই দুর্বল মানুষটা এত বড় নবুয়তের দায়িত্ব পালন করে
করবে কিভাবে? নবীর কি হলো না, পরের দিন আবার সমস্ত উম্মতকে আরো বড় সড় করে বিশাল মাজমা করে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বললেন, বন্ধুরা আমার বয়স হয়ে গেছে, আমি চলে যাব, যে কোনো সময় ডাক আসবে, আমাকে চলে যেতে হবে, আমি থাকবো না। আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ আমি থাকতে আমার পরবর্তী নবী কে হবে, তুমি তাকে সিলেকশন করো, তুমি তাকে নির্ধারণ করো। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমার যে উম্মত সর্বপ্রথম 3টা শর্ত মেনে নেবে, সেই উম্মতকে আল্লাহ নবী বানাইয়া দেবে। প্রথম শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো সারা রাত নামাজ পড়া লাগবে। আর তৃতীয় শর্ত হবে কি করা যাবে না, রাগ গুসা করা যাবে না। কে আছো এমন কেউ আছো, হাত উঠাও। সর্বপ্রথম যে হাত উঠাইবা আল্লাহ তারে নবী বানাইয়া ফেলবে। কেউ হাত উঠাইলো না, হাজার হাজার তাগড়া টুকরা উম্মত আছে, কেউ হাত উঠাইলো না। সর্বশেষে বুড়া মানুষটাই হাত উঠাইলো। ও আল্লাহ নবী, আমি কথা দিলাম, আমি সারাদিন রোজা রাখবো, আমি সারা রাত নামাজ পড়বো, আমি জিন্দেগিতে হুঁশ থাকতে কারোর সাথে কোনো রাগ গুসা করবো না। হযরত আলী সাহ 3 দিন পর্যন্ত উম্মতের সামনে বক্তব্য দিলেন, কেউ দাঁড়ালেন না, শুধুমাত্র বুড়া মানুষটা, দুর্বল মানুষটাই দাঁড়ালেন। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি বলছিলা 3টা শর্ত যে মানবে তুমি তারে নবী বানাইবা। আল্লাহ গো, আমি 3 দিন চেষ্টা করলাম, কোন সুস্থ সবল ভালো মানুষকে পাইলাম না। একজন দুর্বল মানুষ প্রতিদিন সেই লোকটাই শর্তগুলো মানতেছে। ওগো আল্লাহ, এই লোকটা ছাড়া আর কোন মানুষ আমার চোখের সামনে নাই। মহান আল্লাহ হযরত আলী সাহকে ডেকে বললেন, আলী সাহ তুমি এই লোকটাকে দুর্বল বলতেছো, যদিও শরীরের দিক থেকে দুর্বল, স্বাস্থ্যগত দিক থেকে যদিও লোকটা দুর্বল, কিন্তু এই লোকটা ঈমানের দিক থেকে তোমার সমস্ত উম্মত থেকে সবল, তার ঈমানের শক্তি অনেক বেশি। ও আমার নবী আলী সাহ, আমি তোমারে চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিলাম, তোমার এই দুর্বল উম্মতকে আমি নবী বানাইয়া নিলাম। তোমার পরবর্তীতে নবী তোমার এলাকার দায়িত্ব পালন করবে। যে লোকটা এত বড় দায়িত্ব নিয়ে নিল, মহান রাব্বুল আলামিন নিজে তার নাম রেখে দিলেন। তার নাম হলো জুলকিফিল। কি নাম? জুলকিফিল। এটাই তো আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া জালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, স্মরণ করো ইসমাঈলের কথা, স্মরণ করো ইদ্রিসের কথা, স্মরণ করো জুলকিফিলের কথা। যে জুলকিফিল দায়িত্বভার গ্রহণ করেছিল, 3টা কাজের দায়িত্বভার গ্রহণ করেছিল। 1 নাম্বার সারাদিন তিনি রোজা রাখবেন, 2 নাম্বার হলো সারা রাত নামাজ পড়বেন, 3 নাম্বার তিনি কোনোদিন রাগ গুসা করবেন না। এই হযরতে জুলকিফিল এবার নবী হয়ে গেলেন। নবী হয়ে যাওয়ার পরে শয়তান নানান দিক থেকে আক্রমণ করার চেষ্টা করলো। আচ্ছা, এবার হিসাবটা বুঝছেন বাবা, আলোচনার সাবজেক্ট ভুললে গেলে চলতো না, সময়টা কম, সাবজেক্ট আনিছি অনেক বড়। ঘটনা কি আজকা, আমি যদি আগে কইতাম এসার পরে আমার একটা নবী ক্যান্সেল হয়েছে, তাহলে তো হে ভাই আমার আটকাইতে দিলে কথা বুঝছেন না, আমার বেশি তাড়াহুড়ো নাই এখন। তার মানে আমি আস্তে আস্তে কথা কইতাছি, দীক্ষা সাবজেক্টটা আমি অনেক বড় করে নিয়েছি। বলেন কঠিন কাজ কয়টা? হ্যাঁ, 4টা। এর মধ্যে একটা হলো রাগ আসলে হজম করে ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? যারা এই কাজটা করবে আল্লাহ তারে কি পুরস্কার ঘোষণা দিবেন? আই লাভ ইউ ঘোষণা দিবেন। আল্লাহ বলে দিবেন, বান্দা রাগ করছিল, তুমি রাগ করছিলা, যার প্রতি রাগ করছিলা তারে আবার রাগটা হজম করে ক্ষমা করে দিলাম। বান্দা আমি তোমারে কি দিতাম? ভালোবাসা দিলাম। আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যারা ভালোবাসে এর বুঝি মহব্বত করে করে আল্লাহ দুজকের আগুনে জ্বালাবেন না?
দেখেন তো দেখি ওই নবী কোন পর্যায়ে গেছে, দেখি রাগ গুসাটা কোন জায়গায় গিয়ে পড়ছে। রাগ গুসা যে শয়তানের কাম, এটা বোঝানোর জন্য আমি ওই জায়গায় গেছিলাম। নবী তো এবার নবী হয়ে গেছে। বলেন সারাদিন যদি রোজা রাখেন, ঘুমাইবেন কোন সময়? মানে সারাদিন যদি রোজা রাখেন, খাইবেন কোন সময়? রাত্রে। আর সারা রাত যদি ইবাদত করেন, ঘুমাইবেন কোন সময়? দিনের বেলা। হিসাবটা বুঝছেন? আমরাটা আবার এই নবীর লোক মিলে গেছে আর কি, কথা বুঝছেন না? আল্লাহ নবী এবার স্ত্রীদেরকে বলে রাখছেন, একাধিক স্ত্রী ছিলেন, যে দেখো দিনের বেলা সকালে একটা টাইম আমি ঘুমাবো, এতটা পর্যন্ত আমার যাতে কেউ ডাক ডুক না দেয়, বাড়ির ভিতরে কেউ আসলে তোমরা অন্তত পক্ষে দরজাটা এত ঘন্টা পর্যন্ত আর খুললো না। দিনের বেলা রোজা রাখবো আর কয়েক ঘন্টা ঘুমাবো, লুকায় লুকায়া মানে একটু ঘুমানো লাগে আর কি। আমার ক্ষেত্রে যা করছে পরশু দিন, আপনাদের এদিক থেকে গেছে কে জানি, বললো চালাক সম্মান দিক থেকে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ছি, নাস্তা করছি, রাতের শেষে গেছি বাসায়, ঘুমাইছি, যে মাত্র চোখটা লাগছে ও দরজার মধ্যে আওয়াজ। আমি তো একা বাসায়, কারণ আমার বাসাটা আমি লুকায় রাখছি, এটাই চিনে না কেউ সাধারণত। আমার যে বাসায় ফ্যামিলি থাকে, এটা ঘুমাইলে তো আমার 12টা বাজাই লাগবে। আমি লুকায় দুতলায় আর একটা বাসার মধ্যে একা একা ঘুমাই, এটা জানি কেমনি ছিল আওয়াজ। পরে সুখ তো আর খুলতে পারি না, কোনভাবে তাওরায় দরজা করছি, ঘটনাগুলি মনে হয় বিশাল একটা কিছু ঘটে গেছে। তারা হয় এটা তো সবাই চিনে না, খুললে দেখি 3 জন লোক। কেউ আইসেন কিনা জানি না আপনারা, আপনাদের এলাকার ঘটনা কি হুজুর, আমরা বদর ভর্তি গায়ে ঘুরতাছি, নাস্তা নাস্তা খাইছি, ভাবছি আপনি ঘুম থেকে উঠছেন? আমি কই না, মাত্র শুয়েছিলাম, দাওয়াত দিতে পারছিলাম, মাহফিলের দাওয়াত। বলেন দেখি, কাঁচা গন্ডা বাঁচ কষ্ট না? কিন্তু কষ্ট কি জাহির করুন যায়, কারণ এরাও তো দূর থেকে গেছে, নাস্তা না খাই গেছে, নরসিংদী গিয়ে নাস্তা গেছে হোটেলে। বললাম ডাইরেক্ট হাতে দেখলাম যে না ভাই আর দাওয়াত নেওয়ার সুযোগ নেই। এবার এরা যে বইয়ে রয়েছে, সহজে বাইরেও না, তুই ঘুমাবো কোন সময়, কোথা মতো পারি না যে তোমরা যাও। অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্ট। যাই হোক, যে কথাটা বলতে চেয়েছি সেটা একটু বুঝিয়ে গেল। নবী স্ত্রীদেরকে বলছে যে এক কাজ করো, আমাকে ঘুমের সুযোগ দিবা, অন্তত পক্ষে এতটা থেকে এতটা পর্যন্ত যাতে কোনো মানুষ আমাকে ডিস্টার্ব না করে দরজা খুলতে দিবা। একটা পর্যায়ে উনি সকালবেলা ঘুমাইলেন, কথা বুঝছেন? যে মাত্র চুপটা লাগছে, কি করছে? রাগ উড়ার কথা নেই, শুধু ঘুম ভাঙলে রাগ কিন্তু উড়ার কথা। যে মাত্র চোখটা লাগছে দরজার মধ্যে গেল, আওয়াজ, দরজা খুললে দেখে এই যে এরকম বুড়া মানুষ একটা লাঠি গোল করে আসছে। চাচা এত সাত সকালে আপনি যে আসলেন, বাবা যে আসছে, যে আপনি তো নবী, আপনি আমাদের সবচেয়ে বড় বিচারক। আমি একটা জুলুমের শিকার হয়েছি, আমার প্রতিবেশী একজন আমার বাড়িটা দখল করতে আসছে, সে প্রত্যেক দিন আমাকে হুমকি দেয় আমার বাড়িটা দখল করে নিয়ে যাবে। এখন আমার বাড়ি দখল করার জন্য ইতিমধ্যে আসে বসে, আমি কই বিচার দিব, কোথায় বিচার দিব, নালিশ কোন জায়গায় করবো? আপনার কাছেই তো করা লাগবে। আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের নবী, আপনি আমাদের বিচারক, দয়া করে বিচারটা করে দেন। বুড়া মানুষের লোকে কে রাগ করুন যায়? রাগটাগ না করে বলছে, আচ্ছা চাচা আপনি এখন যান, সন্ধ্যা বেলায় আমার যে অফিস বৈঠকখানা যেখানে আমি বিচার করি, এই জায়গাতে আপনি আসবেন, আর ওকে আমার যিনি আপনার প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে গিয়ে আমার কথা বলবেন, সে যাতে সন্ধ্যার পরে আমার অফিসে বা আমার বিচারালয়ে সালিশ কেন্দ্রে যাতে হাজির থাকে। সন্ধ্যার পরে আল্লাহ নবী জুলকিফিল উনি এবার অফিসে বসে বসে অপেক্ষা করতেছেন। বুড়া মানুষটা, তার একটা সমস্যা হচ্ছে, সমাধানটা করানো লাগবে। সেই বুড়া মানুষও আইলো না, আর প্রতিপক্ষ আইলো না। নবী ভাবলেন মনে হয় কোনো অসুবিধা আসে নাই। ঘুম কয়দিন মায়ের গেছে? বলেন কয়দিন? একদিন মায়ের। রাতের বেলা তোর ঘুমাতে পারবে না, ওই দিনের ঘুম মায়ের। ঘুম ভাঙে গেলে কার ঘুমায়? ঘুমায়। পরের দিন স্ত্রীদেরকে বলছে, দেখো ঘুম কিন্তু একদিন মায়ের,
সকালবেলা আজকে যাতে বাড়িতে কেউ ঢুকতে না পারে তালা তোলা সব ভালো করে লাগাই থইল, তালা লাগাই থইল, কেউ যাতে বাড়ি ঢুকতে না পারে। পরের দিন ঘুমাতে গেলে যেই মাত্র ঘুমটা লাগছে, কাঁচা ঘুম, ঠিক ওই সময় দরজা খুললে দেখে বুড়ো মানুষটা অমা করে কাঁদতেছে। কি হয়েছে চাচা, ঘটনা কি? হুজুর কাজটা যে কি হয়েছে, কাজটা যে কি হয়েছে, আমার বাড়িটা দখল করতে আসছে। তো আপনারা না বলছিলাম গতকাল সন্ধ্যায় আপনার প্রতিপক্ষকে নিয়ে আমার বিচারালয়ে আসার জন্য, বলছিলাম না? বলছিলেন। তো আসলেন না কেন? আমি যখন তারা গেছিলাম আপনার খবরটা বলার জন্য, তখন সে বলছে আমার বাড়ি দখল করবে না, বলছে আমার কোনো ক্ষতি করবে না, আমার কাছে উল্টা মাপ চাইছে। আজকে এখন আসছে আমার বাড়িটা দখল করার জন্য। এখন আপনি দয়া করে বিচারটা করে দেন। এমন নবী চিন্তা করুন, বুড়া মানুষ আসছে, মুরব্বী তো, বয়সে অনেক বেশি। আচ্ছা মুরব্বী, আপনি একটা কাজ করেন, আপনি আজকে সন্ধ্যার পরে আমার অফিসে আসবেন, আর ওরে অবশ্যই নিয়ে আসবেন, তাকে বলবেন সে যাতে অবশ্যই আমার অফিসে এসে হাজির হয়। সন্ধ্যা পর্যন্ত নবী অপেক্ষা করলেন। একটা পর্যায়ে অপেক্ষা করতে করতে দেখলেন যে দুইজনের কেউ আসলো না। নবী বাসায় চলে আসলেন। কয়দিন ঘুম বন্ধ হয়েছে? টানা 2 দিন না ঘুমাইলে কেমন লাগবে বাবাজি, কেমন লাগবে? 2 দিন না ঘুমাইলে ভালোই লাগবে নাকি? টানা না ঘুমাইলে ভালো লাগবে না। নবী চলে আসলেন বাসায়। পরের দিন স্ত্রীদেরকে বললেন, এই ঘরের ভিতরে তালা লাগাও, বাইরের গেটের তালা লাগাও, সব লাগাও। আজকে যাতে একটা পিঁপড়াও ঢুকতে না পারে এলাকাতে। আজকে না ঘুমাইলে আমার সব কাজের বাধা সৃষ্টি হবে। সব তালা তোলা লাগাইছে। তালা তোলা লাগাই আবার আরামসে ঘুমাবে। স্ত্রীগণ সবাই দূরে দূরে, যে আজকে ঘুমাইতে হবে। যেই মাত্র গুন্ডা লাগছে, খুললে দেখে এই বুড়া চাচা। কোন চাচা? বুড়া চাচা। চাচা ঘটনা কি? গতকাল না আসতে বলছিলাম? আসতে বলছিলেন, আসলেন না যে? গতকাল গেছিলাম তার বাড়িতে, যে খবর দেওয়ার জন্য আপনি যে তার তলব করছেন। সে বলছে যে, কসম করে বলছে যে আর জিন্দিগি তো আমার বাড়ি দখল করবে না। এখন আসছে আমার বাড়ি বাইকটা দখল করতে, অলরেডি দখল করে দিতেছে। নবী স্ত্রীদেরকে ডাক্কা বলে, কি দরজা টরজা বন্ধ করছিল না? সব তো বন্ধ, সব বাড়ির প্রথম গেট বন্ধ, দ্বিতীয় গেট বন্ধ, সব বন্ধ। ঢুকলো কিভাবে? পরে সন্দেহ লাগলো, কি সব তালা দেখা যায়, একটা তালাও খোলা না, এটা ঢুকলো কেমনে? নবী মাইন্ড করে বসে, মানুষ নবী, তুমি কেডা? তুমি শয়তান না? নবীর কাছে ধরা গাইছে, এখন কি অস্বীকার করার কোন ভাব আছে? বাপ দোষা লাগাইলে তো না, হ্যাঁ? রাগ না করলেও বাপ দোষা লাগানোর ভাব আছে তো নবীদের কাছে, ঠিক না বেটি? তুমি কেডা, একটু পরিচয় দর্শে দেখি। হুজুর আমি হুজুর। আরে আমি কম না, বলো না তুমি কে? আমি শয়তান। তুমি শয়তানের 3 দিন যাবতীয় ডিস্টার্ব করতেছো, কারণ কি? হুজুর এতদিন কোন ফর্মুলায় আপনাকে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার কোন পথ, করানোর কোন পথ আমি খুঁজে পাইছিলাম না। আমি দেখলাম দিনের বেলা সারাদিন রোজা রাখতে হবে, আমি যতই চক্রান্ত করি আপনার রোজা ভাঙাতে পারবো না। সারা রাত নামাজ পড়তে চেষ্টা করি, আপনার নামাজে আমি ডিস্টার্ব করতে পারবো না। হুজুর আমার আর দুশ্চিন্তা ভালো লাগতেছে না গো আল্লাহর নবী, কিভাবে আপনাকে বিপদগ্রস্ত করব। অনেক চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। সর্বশেষে চিন্তা করলাম কোন একটা কৌশল করে যদি আপনাকে রাগ উঠাইতে পারি, তাইলেই তো আপনার শর্তটা ভঙ্গ হয়ে গেল, আর নবুয়তের দফতর থেকে আপনার নামটা কেটে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। আমি সেটাই মূলত করতে চাইছিলাম। আমি চাইছিলাম একটু রাগ উঠানোর জন্য। আপনার রাগ উঠে কিনা? 3 দিন পর্যন্ত টানা ঘুমে ডিস্টার্ব করলাম, কোনো রাগ সৃষ্টি করতে পারলাম না। এই জায়গাতে আমি ব্যর্থ হয়েছি। মনে হয় আপনার এত ক্ষমতা, এলেমের ক্ষমতা। এখানে আবার আরেকটা দুষ্টুমি করতে চাইছে যে আপনার এলেমের কাছে আমি পরাজিত হয়ে গেলাম।
আমি আপনার সাথে পারলাম না। এই কথা বলেও কিন্তু নবীকে আরেকটা বিপদে ফেলতে চাইছিল এই শয়তান। এবার হযরতে যুলকিফল বলেন, তুমি রাগ ওঠাতে চেষ্টা করেছো, হ্যাঁ এই সময় মানুষের রাগ ওঠে, কিন্তু আল্লাহর সাথে আমি কথা দিয়েছি আমি রাগ করব না, আজকে রাগ আমি করলাম না, তুমি আমার রাগ উঠাইতে পারো নাই। আমি এখান থেকে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম যে মানুষের সামনে মানুষকে রাগী বানানোর ক্ষেত্রে শয়তান বড় কাজ করে। রাগ উঠানো এটা শয়তানের কাজ, আর রাগকে হজম করা, দমন করা এটা হলো নবীদের কাজ। বুঝতে পারছি কথাটা? যারা রাগের মুহূর্তে রাগটাকে দমন করবে, হজম করবে, প্রতিপক্ষকে মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা উপহার দিবেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দা কঠিন রাগের মুহূর্তে রাগটাকে হজম করে তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিলা, ও বান্দা তুমি আজ থেকে জেনে থাকবা, জেনে রাখবা আমি তোমাকে ভালোবাসি। এগুলো কি আমার কথা না কোরআনের কথা? হ্যাঁ, কোরআনের কথা। এগুলো সব কোরআনের কথা, আমার কথা না। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والكاظمين الغيظ, যারা রাগ গুসা হজম করে, والكاظمين الغيظ والعافين عن الناس, রাগ গুসা হজম করে যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওই সমস্ত ভালো কাজ যারা করে মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। এবার আবার শুরু থেকে আসি। বাবা বলেন তো কয়টা কাজ বড় কঠিন? হযরত আলী বলেন, ইন্না আসআবাল আ'মাল আরবাউ খিসালিন, এই পৃথিবীর মধ্যে চারটা কাজ বড় কঠিন। আমি সেখান থেকে বলছিলাম যত মুশকিল তত আসান। রাগ করা, রাগ হজম করা বড় কঠিন। যখনই হজম করে ফেলবেন আপনার জন্য তত সুবিধা চলে আসবে, আল্লাহর ভালোবাসার ঘোষণা চলে আসবে। তাহলে রাগ উঠলে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাওয়া নাকি ক্ষমা করে দেওয়া? আল্লাহর নির্দেশ ক্ষমা করে দেওয়া। এই কাজটা করবো তো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর কঠিন কাজ, ওয়াজুদু ফিল উসরা। কঠিন, টাকা পয়সা নাই, পকেটে কি নাই? ওই যে ছেলেটা গজল গাইছে, টাকা 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 রে কই কই, কথাটি যে কইছে মাঝে মধ্যে অনেক কথা কিন্তু অর্থবোধক। অভাবে সময়, টাকা নাই পয়সা নাই, ওই সময় যে আরো কত কষ্ট লাগে। এর মধ্যে যদি আবার কেউ হাত পাতে, বাবা নিজে খাইতে পারে না, তৈরি করতে দিতাম, ঠিক না বেটি? ওয়াজুদু ফিল উসরা, তার মানে অভাবগ্রস্ত অবস্থায় সেখান থেকে বের করে 1-2 টাকা আল্লাহর রাস্তায় দান করা, মানুষকে দান করা বড় কঠিন। যারা অভাবের মধ্যেও মানুষকে টাকা পয়সা দান করবে তার সাধ্য মতে, মহান রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, ভালোভাবে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মেহমান আসছে। কি আসছে? মেহমান এসে বললেন, মুহাম্মদ আমি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার চাইছে, নবীজি খাবার দিবেন থাকলে এটাই তো স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ক্ষুধার্ত মানুষরা এক মুঠো খাবার চাইল, এক মুঠো খাবার চাইল, নবীর কাছে খাবারের খোঁজ ছিল, কিচ্ছুই ছিল না। কি করবেন তখন? চিন্তা করলেন আমার কাছে নাই, তাতে কি আছে, মসজিদে গিয়ে আমার সাহাবাদের সামনে একটা ঘোষণা দিই, যার বাড়িতে খাবার আছে সেখান থেকে যাতে তার কিছু খাবারের ব্যবস্থা করে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই লোকটাকে দাঁড় করিয়ে বললেন, মাইয়ুদাইফুহু ইয়ারহামুহুল্লাহ, মাইয়ুদাইফুহু ইয়ারহামুহুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমার সাহাবারা কে আছো, আমার এই মেহমানকে একবেলা খাওয়াইবা। যদি আমার এই মেহমানকে একবেলা খাওয়াইবা, এমন কোন মানুষকে
আলীকে যদি আমি পাই, আমি তার ব্যাপারে দোয়া করব আল্লাহ যাতে তাকে রহম করে দয়া করে কি আছো মেহমানদারি করবা, আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে, নাজিল হবে। কেউ দাঁড়ালেন না। আবু বকরের মতো এত বড় সাহাবী, যিনি অনেক টাকা পয়সার মালিক ছিলেন, তিনি সবচেয়ে বড় দানবীর ছিলেন, তিনিও দাঁড়ালেন না। ওমরের মতো সাহাবী দাঁড়ালেন না। উসমান হলেন অনেক টাকা পয়সার মালিক, বড় ব্যবসায়ী, তিনিও দাঁড়ালেন না। আর আলী তো দাঁড়ানোর কথাই না, কারণ হযরতে আলীর ঘরে প্রায় সময় খাবার থাকে না, 2-3 বেলা খায় না, 2 দিন 3 দিন খায় না। তারা কেউ দাঁড়ালেন না। হাজার হাজার সাহাবারা ছিলেন, কেউ দাঁড়ালেন না, কেউ দাঁড়ালেন না। নবী বড় টেনশনে পড়ে গেলেন, হায় আমি কিভাবে আজকে মেহমানটাকে খাওয়াবো? সে তো আমার কাছে আসছিল বড় আশা করে, কিছু খাবার তাকে আমি দিব, মেহমানদারি করব, কিন্তু দাঁড়ালো না যে এখন কি করি। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। ফাকামা রাজুলুম মিনাল আনসার ইসমুহু আবু তালহা। আনসার গোত্রের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তার নাম হলো আবু তালহা। আবু তালহা বলেন, আনা উদাইফুহু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি এই লোকটার মেহমানদারি করব ইনশাআল্লাহ। নবী খুশি হলেন। খুশি হইয়া বলে দিলেন, হাতে দিয়ে দিলেন, যাও তুমি তার বাড়ি দিয়ে যাও, নিয়ে গিয়া তারা ভালো করে খাও, মেহমানদারি করো। কিন্তু আবু তালহা উনিও জানতেন না মূলত দুর্ভাগ্য ওনার বাড়িতে, ওনার ঘরে যে কোনো খাবার নেই। বাড়িতে ওনার স্ত্রীর কাছে গিয়ে হয়ে গেছে। তার নাম হলো উম্মে সুলাইম। নাম কি? উম্মে সুলাইম, আনাস ইবনে মালিকের মা। তার মানে আনাস ইবনে মালিক, হযরত আনাসের বাবা মালিক দেশটারা পলাইছে, ইসলাম ধর্ম কবুল করবে না। আনাস ইবনে মালিকের মা, ওনার বিয়ে হয়েছে আবু তালহার কাছে। তো আনাসের সরাসরি বাবা না, মানে মায়ের স্বামী। সেই আবু তালহা উম্মে সুলাইমের কাছে গিয়া বলে যে মেহমান নিয়ে আসছি নবীর দরবার থেকে, তুমি তো ভালো মেহমানদারি করো, খাবার টাবার আসেনি। উম্মে সুলাইম কো, স্বামী গো এটা কি করলেন? মেহমান আনবেন আমার কাছে বলবেন না, ঘরে যে কোনো খাবারই নাই, এবার দুইজনেরই মাথায় হাত, দুইজনেরই মাথায় হাত। জটিল পরিস্থিতি সামলাবেন কিভাবে? হযরতে আবু তালহা স্ত্রীকে বলেন, স্ত্রী গো কোনো খাবারই নাই, তো আছে একটু বাচ্চাদের খাবার, ধরেন নুডলস বা সাগু ইত্যাদি ইত্যাদি, এরকম বাচ্চাদের সামান্য একটু খাবার আছে। রাত্র হয়ে গেছে তো বাচ্চাদেরকে এখন খাওয়াইয়া ঘুম পাড়ায় দিতে হবে। আমারও খাবার নাই, আপনারও খাবার। হযরত আবু তালহা কো, তাইলে চলো না আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা বুদ্ধি করি। বুদ্ধি রেখে দিচ্ছি। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো, তুমি বাচ্চারা মাথার মধ্যে হাতায় উতায় দিয়া, বাচ্চা না উনি কিন্তু ওর বাচ্চা না, মহব্বত করে হাতাইতেছি, উল্টা ভাবেন না, উনি আমারও মুরব্বী, এই মাথার মধ্যে হাতাইয়া বাচ্চাদের ঘুম বাড়ায় তো দিলাম। কয়ের পরে বাচ্চারা আছে, যতটুক বাচ্চারা আছে, খাবারটা আসে না। এই খাবারটা মেহমানের সামনে নিয়ে দিমুনি, মেহমান খাইয়ে ফেললে তো আমার মান সম্মান ইজ্জত বাঁচলাম। বাবা মেহমানদারির মধ্যে লাভ আছে না নাই? আল্লাহ আকবার, কি যে লাভ দেখি একটু পরে কমিউনিটি পরে এরপরে লো আরেকটা বুদ্ধি করি। আমরা তিনজন, আমরা স্বামী স্ত্রী দুইজন, মেহমান একজন, তিনজন, তো একটু খাবার তিনজনই খাবো কিভাবে? মেহমানের সামনে খাবার দিলে সে তো আমাদের সারা খাইতে যাবে, তাহলে কি করতে হবে? বুদ্ধিটা হলো, খাবারটা তার সামনে দিবা তুমি, দেওয়ার পরে ঘরের ভিতরে যে কুপি বাতি আছে, কুপি বাতিটা তুমি ঠিক করতে যাইবা। ঠিক করতে গিয়ে সলতার মধ্যে একটা টিপ দিবা, টিপ দিয়ে দিবে। পরে টিপ দিয়ে নিবানোর পরে ঘরের পিছনে 5 ধরে যেখানে তুমি থাকো, রান্না বান্না করে এনে খাবার রাখো, আমি ওই জায়গায় চলে যাবো। তুমি খালি পাতিলের মধ্যে চামচ দিয়া গাড়াগাড়ি করবা। কি করবা? গাড়াগাড়ি করলে বোঝা যাইব, গড়র করলে বোঝা যাইব যে তুমি খাইতেছ, আর আমিও তোমার কাছে যাবো গা, তারে বুঝতে দিব আমরা স্বামী স্ত্রী দুইজনে খাইতেছি। আর বাতি নিবানোর পর আমি তারে বলে দিব যে ভাইয়া আপনি মেহমান, বাতি নিবে গেছে, এখন ম্যাচ পাওয়া যাইতেছে না বা আগুন পাওয়া যাইতেছে না, ভাই মুখস্থ খায়। তখন সে আর আমাদেরকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করবে না, সে দ্রুত খেয়ে ফেলবে। যেই কথা সেই কাজ। সুবহানাল্লাহ।
দাহিকাল্লাহু মিন ফুলানিন ওয়া ফুলানা। একটু পরে এই কথাটা বলে স্বামী স্ত্রীর যেই কথা সেই কাজ। মেহমানকে ঘরের ভিতরে ঢুকাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া মেহমানের সামনে খাবার হাজির করিয়া স্ত্রী কপি বাতিটা নিভাইয়া দিলেন। সবটা ঠিক করার ভান ধরে সেটা তিনি নিভাইয়া দিলেন। নিভাইয়া খালি পাতিলের মধ্যে চামচ দিয়ে গড়াগড়ি শুরু কইরা দিলেন। হযরতে আবু তালহা উম্মে সুলাইমের কাছে চলে গেলেন। মেহমানকে বুঝাইলেন আমি আমার স্ত্রীর সঙ্গে আছি। বুঝাইতেছে পাতিলের মধ্যে গাড়াগাড়ি করে দুইজনে খাইতে আছে। আর মেহমানকে আবু তালহা বলে দিলেন ভাই মেহমান এবার তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি খেয়ে ফেলো, বাতি নিভে গেছে, এখন কপি বাতি ধরানোর কোনো ব্যবস্থা করতে পারতেছি না। এইভাবে মেহমান খেয়ে ফেললো। তারা দুইজন সারা রাত না খেয়ে থাকলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। কঠিন অভাবের মধ্যে নিজেরা না খেয়ে মেহমানকে খাওয়াইলেন। ফজরের নামাজের সময় এবার ফজরের নামাজ আদায় করার জন্য মেহমান নিয়া হযরতে আবু তালহা নবীর দরবারে হাজির হইলেন। আল্লাহ নবী তারে দেখে দেখে মুস্কি মুস্কি হাসেন। হযরতে আবু তালহা চিন্তা করলেন ঘটনা কি, মেহমানকে যে ভালোভাবে খাওয়াইতে পারলাম না, নবী কি জানেন ফেললনি, লজ্জায় মুখ দেখানো কিভাবে, ভালো খাওয়াইতেও পারলাম না, গর্ব করে নিয়েছিলাম মেহমানরে খাওয়াবো কিন্তু খাওয়াইতে পারলাম না। নবী মুস্কি মুস্কি হাসেন, হেসে হেসে বলেন আবু তালহা ঘটনা কি, গত রাত কি করছিলা? ইয়া রাসূলুল্লাহ কি করছিলাম? তুমি তোমার বাচ্চাদেরকে তোমার স্ত্রীকে নিয়ে ঘুম পাড়াইয়া দিছিলা। ইয়া রাসূলুল্লাহ ঘুম পাড়াইয়া দিছিলাম। আপনি কিভাবে জানলেন? আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। ও আবু তালহা স্বামী স্ত্রী দুইজনে মিলে কপি বাতি নিভাইয়া দিছিলা। ইয়া রাসূলুল্লাহ কপি বাতি নিভাইয়া দিছিলাম। আপনি কেমনে জানলেন? আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। স্বামী স্ত্রী মিলিয়া খালি পাতিলের মধ্যে গড়র 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 করছিলাম। ইয়া রাসূলুল্লাহ করছিলাম। আপনি কিভাবে জানলেন? আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ হাসছেন যে আপনি হাসতেছেন কেন? আরে আমি কেন হাসবো না, আমি কেন হাসবো না? তোমরা স্বামী স্ত্রী গত রাত্রে যা করলা, যেই কর্মকাণ্ড করলা, নিজে খাইলা না, স্বামী স্ত্রী দুইজনের কেউ খাইলা না, বাচ্চাদেরকে খাওয়াইলা না, ঘুম পাড়াইয়া দিয়া কপি বাতি নিভাইয়া খালি পাতিলে গড়র গড়র করিয়া মেহমানদের শুধু খাওয়াইয়া দিলা। এই যে কাণ্ডটা করলা, মহান রাব্বুল আলামিন রাতের বেলায় সেগুলো নিজের চোখে চোখে দেখছে, ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি করছে, আর ফেরেশতা আমারে জানাইয়া দিছে তোমার প্রতি আল্লাহ খুশি হইয়া মহান রাব্বুল আলামিন হেসে দিয়েছেন, সেই কারণে মূলত আমি হাসতে আছি। দাহিকাল্লাহু মিন ফুলানিন ওয়া ফুলানা। নবী তার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, ও আমার সাহাবারা জানুনি আবু তালহা আর আবু তালহার স্ত্রীর কর্মকাণ্ড দেখা মহান রাব্বুল আলামিন খুশি হইয়া হেসে দিয়েছিলেন। অতএব যে কথাটা আমি বুঝাতে চাইলাম, অভাব থাকার পরেও যারা আল্লাহর রাস্তায় সদকা করে, টাকা পয়সা কম থাকার পরেও কষ্টের মধ্যেও যারা 1 টাকা 2 টাকা পকেট থেকে বের করে দান সদকা করে, মহান রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হইয়া হাসতে থাকেন। আর 4টা বড় কঠিন কাজের মধ্যে 2 নম্বর কঠিন কাজটাই হলো অভাবের মধ্যে সদকা করা। কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন? হ্যাঁ, 1 নম্বর রাগ হজম করে মাফ করে দেওয়া, রাগ হজম করে মাফ করে দেওয়া। আর 2 নম্বর অভাবের মধ্যেও কম বেশ আল্লাহর রাস্তায় সাদাকা করা। অভাবের মধ্যেও কম বেশ আল্লাহর রাস্তায় সাদাকা করা বা মেহমানদারি করা। নিজের ঘরে কিছু নাই, এরপরে মেহমান গেছে, একটা ডিম বাজ্যা খাওয়াই দিবেন, লজ্জা শরমের কিছু নাই। মেহমান আসছে, না খাওয়ানোর চেয়ে একটা ডিম বাজ্যা বা শুধু আলু টিপ্পা ভর্তা বানায় খাওয়াই দেওয়া, এটা উত্তম। অনেক সময় আমরা মনে করি প্রেস্টিজ, মেহমান নিতে খাওয়াবো,
মুরগি টুরগি নাই, মাছ নাই, আচ্ছা কোন রকমে বিদায় করে দিই, এরকম করবেন না। সে প্রচন্ড ক্ষুধার্ত থাকতে পারে, আপনি করবেন কি, বলবেন ভাই ঘরে কিচ্ছু নাই, আমি লজ্জা শরম ছেড়ে দিয়ে বলছি দুপুরের টাইম আপনাকে খেয়ে যেতে হবে, আমি আলু ভর্তা দিয়ে খাবো, আমার সাথে এক মুঠো খাবার আপনি খাবেন, ভাই কিছু মনে না করলে ডিম আছে, একটা ডিম পোস্ট করে দিই বা বাজ্যা দিই, কাঁচামরিচ পেঁয়াজ দিয়া লবণ দিয়া চলেন একসাথে দুইজনে একটা ডিম দুইজনে মিলে খেয়ে ফেলি। এই যে কাজটা করবেন, এই কাজটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বুঝাতে পারছি? মেহমানদারি করবেন, মেহমানদারিতে অনেক লাভ। কেউ যদি কোনো আল্লাহর বান্দা বা কোনো বান্দিকে এক লোকমা খাবার খাওয়ায়, কয় লোকমা? এক লোকমা খাবার খাওয়ায়, একটা লোকমার এগেইনস্টে তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা নাকি জমা হয়ে যায়। মেহমানদারি করবেন নি? এই মাদ্রাসার কি তিনখানা এটা বোর্ডিং আছে, চাইল দিবেন, চাইল চাইল এক বস্তা, দুই বস্তা, তিন বস্তা চাইল, একটা বস্তার মধ্যে লুকমা কমপক্ষে 1000। কয় হাজার? কথার কথা বলছে আর কি। 1000 লুকমা যদি হয়, আপনি 1000 নফল হজের নেকি পাইবেন, 1000 নফল উমরার নেকি পাইবেন। সুবহানাল্লাহ বলেন না, বাবা সাহস নাই নাকি? মেহমানদারি করবেন তো? করবেন। এই মেহমানদারিটা সবচেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি। যেই মেহমানরা সারাক্ষণ কোরআন পড়ে, হ্যাঁ যখন তো আমি তো এখানে দেখি নাই, গত বছর আসছে, দেখি নতুন করছে, দেখা ভালো লাগছে, ছেলেরা বসে বসে কোরআন শরীফ পড়ে। এই ছেলেরাই তো বোর্ডিংয়ে খায়, অনেকে আবার লিল্লা বোর্ডিংয়ে খায়, ফ্রিতে খায়, অনেকে হাফ ফ্রিতে খায়। আপনার এক মুঠো চাউল, এক মুঠো ভাত তার পেটে গেল, আপনি একটা করে হজের নেকি পাইলেন, একটা করে উমরার নেকি পাইলেন। এটা কি চারটি খানিক কথা? মেহমানদারি করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? আয়াত তিলাওয়াত করছিলাম কোত্থেকে, আর ওয়াজ করতেছি কোত্থেকে, এটা 3 নম্বরে আয়াত আছে। বলেন কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন? আনা আলিন ইন্না আসহাবাল আমাল আরবাউ খিসাল। আনা আলিন আন্না আসহাবাল আমাল আরবাউ খিসাল। দুনিয়ার মধ্যে 4টা কাজ বড় কঠিন কাজ। 1 নাম্বার হলো আল্লাহ আফু ইনদাল গাদাব, প্রচন্ড রাগের মুহূর্তে রাগটাকে হজম করে ক্ষমা করে দেওয়া, এটা বড় কঠিন কাজ। যে ব্যক্তি কঠিন কাজটা করবে, অসাধ্যকে সাধ্যের ভিতরে আনবে, মহান রব্বুল আলামিন তাকে ভালোবাসা উপহার দিবেন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দা প্রচন্ড রাগের মুহূর্তে রাগটা হজম তুমি করে ফেললা, প্রতিপক্ষকে তুমি ক্ষমা করে দিলা, বান্দা যাও কি দিব তোমারে এই মুহূর্তে? প্রথমে তোমারে আমার ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, যেটা আমরা বলি, একটা ভালোবাসার ঘোষণা দিতে চাই। বান্দা তুমি অবগত থাকলে আমি তোমারে ভালোবাসি। রাগ হজম করবো তো ইনশাআল্লাহ। এবার বলেন তো দেখি, রাগ সৃষ্টি করা কার কাজ? শয়তানের কাজ। রাগ হজম করা কার কাজ? নবীদের কাজ। মনে আছে না জুলকিফিলের শয়তানের রাগ উঠেছিল, মনে আছে না? কোরআনের আয়াত করে বলছিলাম না, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া জালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। জুলকিফিলের পুরো ঘটনা বললাম। আর 2 নাম্বার কঠিন কাজ হলো অভাবের মধ্যে দান খায়রাত করা। 3 নাম্বার কঠিন কাজ বলে গেল। সময় তো আজানের সময় তো হয়ে যেতেছে, বাবুরা তোমরা ডিস্টার্ব করো না। আমি আসলে খুশি হয়েছি কেন জানেন? আমি মানুষ দেখছিলাম না, এতগুলো মানুষ এসে গেছেন আজকে মাগরিবের পরে। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদেরকে পাঠাইছেন, কবুল করছেন, আসছেন, আলহামদুলিল্লাহ। এমন বুঝছি যে আপনারা যে আমার ভালোবাসেন, তা না আমি মানুষ পাইছি না, আওয়াজ দর্শন নেই মনে আপনারা আসছেন আর কি। আগামী বছর যদি মাগরিবের পরে আসি, মাঠটা ঘুরে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মাহফিল যত দিনে করা যায়, যত দিনে করা যায়, যত দিনে করা যায়। আমার মুরব্বী যারা আছেন সবাই দিনের মাহফিল পছন্দ করেন। আমার শাইখ মুর্শিদ আজকে আসবেন, এখন মনে এসে পৌঁছান নাই। আসছেন? হ্যাঁ হুজুর এখনো এসে পৌঁছান নাই। হুজুর মাহফিল করার ওনার মাদ্রাসায় দিনের বেলা, আর শুধু সব গুজারের ব্যবস্থা করেন সেখানে ওনার মাদ্রাসায়, তারা ওখানে থাকেন, ফজরের নামাজ পড়েন, কিন্তু ওনার মাহফিলটা থাকে মূলত দিনের বেলা থেকে শুরু করেন। দিনের বেলা মাহফিল যত আনা যায় উম্মতের জন্য তত ফায়দা, তত ফায়দা। কারণ ঘুমের ডিস্টার্ব হয় না। ফজরের নামাজ নাগা হওয়ার বা কাজা হওয়ার
হওয়ার কোনো আশঙ্কা বা সম্ভাবনা থাকে না। সেই কারণে দিনের বেলা মাহফিল, রাত্রে মাহফিল হইলে খুব কম সময়ের ভিতরে মাহফিলটা শেষ করে দেওয়া, এটা আমি পছন্দ করি। যে মাহফিল দিনের বেলা করছে ওই মাহফিলটা যদি আগামী বছর আমাকে রাতের বেলা দাওয়াত দিতে চায়, আমি পারতে দাওয়াতটা রাখি না, আমি বলি দিনের বেলা ভাই শুরু কইরা আবার রাত্রে কেন নিলেন? কারণ নিজে বুঝি ভুক্তভোগী তো। রাত শেষাংশে বাড়িতে গিয়ে ফজর নামাজ পড়া, যে জামাতে পড়া, নামাজ তো পড়তেই হয় সেটা পড়ি, কিন্তু জামাতে পড়া যে কত কঠিন এটা আমরা ভুক্তভোগীরা বুঝি। এত ওয়াজ করলাম, লম্বা লম্বা লেকচার দিলাম, সুন্দর বয়ান করলাম, মানুষকে বোঝালাম, কিন্তু নিজের ফজরের নামাজের ক্ষেত্রে জামাত হলো না, সেই ক্ষেত্রে মনে হয় আল্লাহর কাছে জবাব দিয়ে তার কোনো পথ থাকবে না। এই কারণে বলি যে মাহফিল যত আগে করা যায়। আমি আতউল্লাহ ভাইকে বলছি যে আমার মাগরিবের পরে দেওয়া লাগবে, এর মানে এই না যে আমি রাত্রে বয়ান করি না, হ্যাঁ করি, কিন্তু যেখানে দিনে শুরু হয়েছে, আগে শুরু হয়েছে, এটা আগেই করো। আস্তে আস্তে সব মাহফিল মাগরিবের আগে শেষ করে দেবে। আপনাদেরকে বলি, আপনারা তো কোনো কোনো এলাকায় গিয়ে মাহফিল করেন, দিনের বেলা কি মাহফিল জমে না? এই যে ওনার এই যে মাহফিলটা হয় মসজিদে থেকে দিনের বেলা জমে না? প্রচুর জমে। বয়ান করি তো করেন এগুলো, সবাইকে আমি অনুরোধ করে যাই, উম্মতের ফায়দা হবে। এই ছেলেপেলেরা যারা রাত 3টা বাজে বাসায় যায়, ফজরের নামাজ কি পড়ে, কয়টা ছেলে পড়তে পারে? তাদের মা বাবা ডাকলেও তারা উঠে না। অনেক সময় মা বাবাও আসনিকে উঠতে পারে না, সূর্য ওঠার পর 9টা বাজে ঘুম থেকে যাবে। তুই এত রাত্রে মাহফিল করে লাভ কি বলে? তো সন্দীপের হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি রাত 10টার পরে বয়ানই করতেন না। আমার শাইখ মুর্শিদ দিনের বেলায় চালু করছেন, আল্লামা আব্দুস শুকুর কাসিমি। উনি এলেমের জাহাজ, আজকে আসবেন, হয়তো কথা বলবেন, জানেন আমার দেখা করার সুযোগ হবে কি? তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের নেক হায়াত বৃদ্ধি করে দেন, সবাই বলেন আমিন। হুজুর অসুস্থ থাকেন, শরীরটা আগের চেয়ে দুর্বল হয়ে গেছে, অনেক বড় আলেম, আল্লাহ মানুষ। আমি মনমূল আলোচনায় যাই। বলেন কটা কাজ কঠিন? 1 নম্বর রাগ হজম করে মাফ করা, 2 নম্বর অভাবে সাদাকা করা, 3 নম্বর ওয়ালিফাফিল খিলওয়া, নীরবে নির্জনে পাপ করার সুযোগ থাকার পরেও নিজের সততা রক্ষা করা। সুন্দরী নারী পাইছেন, কথার কথা, গভীর রাত্রে সুন্দরী নারীকে পাশে পেয়ে গেলেন, এই মুহূর্তে যে নিজেকে পবিত্র রাখতে পারে সে আল্লাহর বড় প্রিয়। এবং এই কাজটা বড় কঠিন, কয়জন মানুষ পারবে? এই অবস্থায় নিজেকে মুক্ত রাখতে, পবিত্র রাখতে কয়জন মানুষ পারবে? কাজটা বড় কঠিন। আর যে ব্যক্তি কাজটা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা চাবে আল্লাহ তাই কবুল করে নেবে। এই জায়গাতে যে পরীক্ষা উত্তীর্ণ হবে, যে সুন্দরী নারী পাইলো, নিজেকে পাপে জড়াইলো না, কোটি কোটি টাকার হাত সানি সামনে, কোটি কোটি টাকা এসে গেল, টাকাতে হাত দিল না, অবৈধ টাকা। এইসব লোক আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। যেমন তিলাওয়াত করছিলাম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আসহাবে কাহফ, আসহাবে রাকিম, দুইটা ঘটনা মূলত এখানে কোরআনে বর্ণিত হয়েছে। একটা ঘটনা হলো আসহাবে রাকিমের ঘটনা। রাকিমের ঘটনা হলো, আসহাবে রাকিমের ঘটনা হলো 3 বন্ধুর ঘটনা। 3 বন্ধু গিয়ে পাহাড়ের গুহায় বিপদে পড়ছে, মনে আছে নি? সহিহ বুখারীর হাদিস। পাহাড়ের গুহায় গিয়ে বিপদে পড়ছে, গুহাটা বন্ধ হয়ে গেছে, বড় একটা পাথর গুহার মাথায় এসে থেমে গেছে, আর বের হওয়ার কোনো পথ খোলা নাই। 3 বন্ধু বিপদে পড়লেন। বিপদে পড়ে 3 বন্ধু নিজেরা বসে বসে পরামর্শ করলেন, বন্ধু চলো তাহলে নিজেরা জীবনে যে ভালো ভালো কাজগুলো করেছি, নিজের জীবনের সর্বোত্তম উৎকৃষ্ট যে কাজটা, ওই কাজটাকে স্মরণ করে আল্লাহর কাছে আমরা একটু একটু আলাদা আলাদা দোয়া করি। চলো ভাই, প্রথম আমি দোয়া করবো, পরে তুমি করবা, পরে তুমি করবা, যার যার ভালো কাজটা স্মরণ করে দোয়া করবা। চলো ভাই, যদি এই কাজটা করতে পারি আল্লাহ হয়তো আমাদেরকে মুক্তি দিতে পারেন। তো একজনে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ, আমি আমার মাকে সবসময় প্রাধান্য দিচ্ছি, মাবুদ
আমি একদিন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে। আমি কোনোদিন মারে না খাওয়াইয়া আগে নিজেও খাইছি না, ছেলে মেয়েরও খাওয়াইছি না। তো একদিন গিয়া দেখি মা ঘুমায় গেছে। আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই নাই, নিজেও খাই নাই, আমার স্ত্রীকেও খাওয়াই নাই। মার পাশে গিয়ে দাঁড়িয়ে আসছিলাম। আমার মা জাগার পরে মারে আগে খাওয়াইয়া পরে আমি খাইছিলাম, ছেলে মেয়েরে খাওয়াইছিলাম, স্ত্রীরে খাওয়াইছিলাম। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই মুসিবতের দিনে আল্লাহ তুমি হেফাজত করো। সঙ্গে সঙ্গে পাথরটা একটু ফাঁকা হয়ে গেল, ফর্সা হয়ে গেল ভিতরে, সুবহানাল্লাহ বলে। তবে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি তখন সৃষ্টি হয় না। একজনে দোয়া করছে, আরেকজনে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করতো গো আল্লাহ, সে কোনো কারণে রাগ করে তার পারিশ্রমিক নেই নাই, সে তার পারিশ্রমিক নেই নাই, সেই টাকাটা আমি রেখে দিয়েছিলাম, তার টাকাটা আমি কাজে লাগাইছি, কাজে লাগাইয়া ব্যবসা করে বাড়াইয়া আমি উট কিনছি, বকরি কিনছি, বকরি কিনিয়া অনেক বকরি যখন হয়েছে, কোনোদিন সে আমার বাড়িতে আসার পর তার পাওনাটা আমি পুঙ্খানু হিসাব করে আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, সে বড় অবাক হয়েছিল, সে বলছিল আপনি আমার সাথে ঠাট্টা করেন নাকি, পাবো আমি 10 টাকা, আপনি শত উট বকরি দিচ্ছেন কেন? আমি তখন বলছিলাম তোমার এই 10 টাকা দিয়ে আমি ছাগল কিনেছি, উট কিনেছি, বাচ্চা হয়েছে, হইতে এতগুলো হয়েছে, এই উটগুলো বকরিগুলো আমার না, এইগুলো হলো তোমার। ও আল্লাহ, আমি শ্রমিকের সব হক পুঙ্খানু হিসাব করে বুঝিয়ে দিয়েছিলাম, তার হকের মধ্যে আমি বিন্দু পরিমাণ কোনো হস্তক্ষেপ করি নাই। ও আল্লাহ, আমি এই কাজটা যদি তোমার সন্তুষ্টির লক্ষ্যে করে থাকি, আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আমাদেরকে হেফাজত করো। আরেকটু ফাঁকা হয়ে গেছে, কয়টা হয়েছে? 2টা, কিন্তু বের হওয়ার কোনো পরিবেশ এখনো। 3 নাম্বার আদান টাইম হয়েছে আল্লাহ ভাই, 3 নাম্বার আমি সাইড গুছাই লিখতেছি। 3 নাম্বার, আরেকজনে বললেন আল্লাহ, সুন্দরী নারীকে আমি বসে পাইছিলাম, অনেক লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি। আমি ইচ্ছা করলে তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারতাম। ওই সময় সুন্দরী মেয়ে আমাকে যখন বলছিল তুমি আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে তোমার ভয় আমার অন্তরে ঢুকে গেছিল মাবুদ। আমি সঙ্গে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম, তার প্রাপ্য অধিকারটুকু দিয়ে আমি আর তার সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াই নাই। আল্লাহ, ওই সময় তো আমার পাপ করতে মনে চাইছিল, তোমার ভয়ে আমি নিজেকে পবিত্র রাখতে পেরেছি। আল্লাহ, সেই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মাবুদ তুমি আমাদেরকে আজকের এই কঠিন মুসিবত থেকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মাথায় যে বড় পাথরটা ছিল পুরোপুরি ফাঁকা হয়ে গেল। 3 বন্ধু ওখান থেকে মুক্ত হয়ে গেলে। যেটা বুঝাইতে চাইছিলাম, 3টা কাজ বড় কঠিন কাজ। 1 নাম্বার হলো রাগের সময় রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া। যারা রাগ হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাদেরকে ভালোবাসা উপহার দিবেন। 2 নাম্বার কঠিন কাজ হলো অভাবের মুহূর্তে দান সদকা করা। যারা অভাবের মুহূর্তে সদকা করে, আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি করে। আর 3 নাম্বার হলো নীরবে নির্জনে সুন্দরী নারীকে পাওয়ার পরেও সেই নারী থেকে নিজেকে মুক্ত রাখা। অন্যায় কাজে লিপ্ত না হওয়া বড় কঠিন কাজ। যারা অন্যায় কাজে লিপ্ত হবে না, কঠিন কাজটা করবে, আল্লাহর কাছে আল্লাহর বান্দা যা চাইবে আল্লাহ তাই কবুল করে নিবে। যেমন আল্লাহর বান্দা বলছিল, আল্লাহ আমি ইচ্ছা করলে অন্যায়টা করতে পারতাম, কিন্তু আমি অন্যায়টা করি নাই, বড় কঠিন কাজটা করে ফেলেছি। আল্লাহ আজকের এই মুসিবত থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। ওটা গেছে কঠিন কাজ 3টা। 4 নম্বর কঠিন কাজ হলো কওলুল হক, সত্য কথা সব জায়গায় বলা কঠিন। চেয়ারম্যানের সামনে অনেক সময় আসা কথা কওয়া যায় না, মন্ত্রীর সামনে কওয়া যায় না, এমপির সামনে কওয়া যায় না। যাকে মানুষ ভয় পায় তার সামনে গিয়া সত্য কথা বলা কঠিন। আও ইয়ারজুহু, যার কাছে গেলে কিছু টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, কিছু টাকা পয়সা যার কাছে গেলে পাওয়া যায়, তার সামনে সত্য কথা বলা বলো কঠিন।
ওই জায়গাতে সত্য কথা বলা সাংঘাতিক কঠিন। যারা ওই জায়গাতে সত্য কথা বলতে পারবে তারা সর্বোত্তম জিহাদের নেকি পাইবে। আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, জালেম বাদশার সামনে সত্য কথা বলে দেওয়া, এটা হলো সর্বোত্তম জিহাদ। এই চারটা কঠিন কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত কি করব? রাগ উঠলে পরে রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেব। 2 নম্বরে যতই অভাব থাকুক না কেন সামান্য হলেও আল্লাহর রাস্তায় কিছু দান খায়রাত করব। আর 3 নম্বরে নীরবে নির্জনে পাপ করার সুযোগ থাকলেও আল্লাহর ভয়ে সেই পাপ কাজটা করব না, তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন। আর 4 নম্বর হলো সত্য কথাটা সব সময় বলে যাব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।